গ্রামের সবাই তো ধান কাটতাছে। এখন গরুগুলো এই মাঠে চড়ানো অনেক সহজ হইব। এখানে খাড়ায় খাড়ায় কি ভাবতাছস তুই? চারপাশটা কেমন শূন্য হয়ে যাইতাছে, তাই তো দাঁড়ায় দাঁড়ায় দেখতাছি। দাঁড়ায় দাঁড়ায় না থাইক্যা মানুষে কেমনে একটু সাহায্য করা যায় সেই বুদ্ধিটা বাইর কর। আমি আর কি করমু, আমি তো এটা সামান্য রাখাল। হুম, সারাদিন তো দেখি বাসি হাতে লয়ে বইসা থাকোস। আমার আর বাঁশি বাজানো ছাড়া কাজ কি? আমার ধানগুলো বাড়িতে নেওয়া হইলে আমার জমিটা একটু চাষ করে দিস তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি জমিদার মশাই কথা কয়ে জানামো। জমিদার মশাই সারাদিন তোরে বসায় আনা রাইখা একটু এদিক ওদিক জমিতে চাষ করাইলেও তো আয় হয়। আমি বরং যাই, গরুগুলোরে নিয়ে আসি, খালি মাঠে জমায়া ঘাস খাইতে পারবো গরুগুলি। কিরে রতন, এত বেলা করে এলি যে? জমিদার মশাই, দাঁড়ায় দাঁড়ায় মানুষের ধান কাটা দেখছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান কাটা দেখলেই হবে নাকি? গরুগুলোকে মাঠে নিয়ে যাবি না? এই তো এখনই লয়ে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যা, আর বেশি করে ঘাস খাইয়ে পেট ভরিয়ে নিয়ে আসবি। আমার উপর ভরসা রাখতে পারেন, আমি গরুর পেট ভরে এই বাড়িতে নিয়ে আমু। এই নাড়ুগুলো নিয়ে যা, মাঠে বসে খেয়ে নিবি। আপনার হাতে নাড়ু তো অসাধারণ গিন্নিমা। আর প্রশংসা করতে হবে না, দাঁড়িয়ে না থেকে যা তুই। আমাকেও একটু দিও তো, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ এই তো খাও, আর খেয়ে একটু দেখো চাষিদের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দাও, খেয়ে তারপর বের হচ্ছি। হ্যাঁ তাই যাও, নতুন ফসলের চাষ করতে হবে। দেখো চাষিদের মতামত শুনে এসো। তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি সময় মতো সবকিছু আমাকে না বলে দিলে আমি তো কখনো জমিদার হয়েই উঠতে পারতাম না। আমি না বলে দিলে কে বলে দেবে শুনি? তোমার তো কোনো তুলনাই হয় না গিন্নি। হয়েছে হয়েছে, অনেক হলো, এবার খাও দেখি। যা, তোরা এবার যায় ঘাস খা, আমি একটু বসে জিরায়া নেই। রতন রাখাল মন খুলে বাঁশি বাজাতে থাকে গাছের নিচে বসে বসে। বাবা রে, অনেক দূর থেকে এসেছি, খুব খিদে পেয়েছে। তোর বাঁশির সুর শুনে এখানেই দাঁড়িয়ে গেলাম। আরে, কে আমার বাঁশি বাজানোটা থামায়া দিল? তোর বাঁশির সুর অনেক মিষ্টি, আমি দাঁড়িয়ে গেলাম। ও, বুড়িমা তুমি? হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দিবি? আমার পাশে বসো গো বুড়িমা, গিন্নিমা আমারে কিছু নাড়ু দিছে, এই নাড়ুগুলি খাও, তাইলে তোমার একটু খিদা মিটবো। সত্যি রে, তুই এখন এই নাড়ুগুলো খেতে না দিলে কি যে হতো। দেখো, উপরওয়ালা ঠিকই তোমার খাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দিব। সত্যি তুই অনেক ভালো একটা রাখাল। এই প্রথম কি তুমি আমারে ভালো কইলা? কেন রে, কেউ তোকে ভালো বলে না নাকি? কই, কেউ তো কখনো আমারে কয় নাই। আমি এবার যাই রে, তোর অনেক মঙ্গল হোক। অনেকক্ষণই তো হইল, এবার বরং গরুগুলি নিয়ে বাড়িতে যাই। রতন যখন জমিদার বাড়িতে ফিরছিল তখন ও ভাই, আমারে একটা কাজ খুঁজে দিতে পারবা? আপনি কেডা গো ভাই? আপনারে তো আগে কখনো দেখি নাই। আমি একজন রাখাল, আমি সারাদিন গরু নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াই, আমার এখন একটা কাজের দরকার। আমিও তো রাখাল, আমিও তো জমিদার মশাইয়ের গরু দেখাশোনা করি। জমিদারের বাড়িতে আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা? চলো দেখি, জমিদার মশাই অনেক ভালো লোক, তারে বইলা দেখি কি বলে। তাইলে তো ভালোই হয়, মায়ের ওষুধ কেনার মতো টাকা নাই, একটা কাজ করতে পারলে অন্তত কোনো একটা ব্যবস্থা হইব। চলেন আমার লগে, জমিদার মশাই আপনারে খালি হাতে ফিরাইব না। আমরা কি দুইজন বন্ধু হইতে পারি নাকি? কেন হইতে পারবো না, রাখালি তো রাখালের বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো এবার যাওয়া যাক।
কিরে রতন, তোকে দিয়ে দেখছি কোনো কাজই হবে না। কেন জমিদার মশাই, আমি আবার কি করলাম? কাজ রেখে এটা আবার কাকে নিয়ে এলি? এইটা আমার বন্ধু, তার একটা কাজের দরকার। নিজেই তো কাজ করতে পারিস না, আবার আরেকজনকে নিয়ে এসেছিস। আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন জমিদার মশাই, আমার একটা কাজের খুবই দরকার। আমারও তো লোকের দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোরা দুজন মিলে চাষিদের জমি চাষ করবি। সত্যি কইতাছেন জমিদার মশাই? কইছিলাম না জমিদার মশাই অনেক ভালা মানুষ। তা তো চোখের সামনে দেখতে পাইলাম। তোরা খেতে আয় দেখি, খেয়ে বাড়ি যা। আপনারা অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষই হয় না। আচ্ছা চলো বন্ধু, খাইতে যাই। হ্যাঁ, খেয়ে তাড়াতাড়ি বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসবি কিন্তু। কাল সকাল সকাল দুজন চলে আসবি তাড়াতাড়ি, এসে জমি চাষ করা শুরু করবি, মনে থাকে যেন কথাটা। আপনি এ নিয়ে কোনো চিন্তা কইরেন না। আবার দেখিস দুজন বসে বসে আবার বাঁশি বাজাস না যেন। আপনি আমাকে উপরে ভরসা করতে পারেন। কাল সকালেই সেটা দেখা যাবে। কি রে রতন, এত দেরি হলো কেন তোর আসতে? এই গ্রামে আর একজন রাখাল আইছে, ওরে নিয়ে কালকেতে কাজ করতে হইব। খুব ভালো কথা, দুজনে মিলে ভালো করে কাজ করিস কিন্তু। মা, কিছু কি রান্না করছো? ঘরে যে কিছুই নেই রে বাবা, তাই তো রান্না করতেও পারি না। আমি জানতাম, এই জন্যে আসার সময় গিন্নি মারে কয়া কিছু খাবার নিয়ে আইছি। তুই না থাকলে যে আমার কি হতো রে বাপ। আমি তোমার লেগে চিন্তা না করলে কে করবো কও তো? এবার তুই ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠে কাজে চলে যাবি। পরদিন সকালে, এই রতন ওঠ, কখন যাবি মাঠে? এই তো মা, উঠতাছি, আর একটু ঘুমাইতে দাও। কিরে রতন, ঘুম কি ভাঙলো তোর? বন্ধু তুই চলে আসছিস? জমিদার মশাই না বারবার কইয়া দিল কাল সকাল সকাল কাজ শুরু করতে। আমার ছেলেটাকে আর আমি বোঝাতে পারলাম না। জমিদার মশাই আজকে আস্ত রাখবো নাম করে। কিছুই করব না, আমি জমিদার মশাইরে কইয়া আইছি। ওর কাছ থেকে একটু শিখ, কখন যে তুই কিছু শিখবি। আপনি একদম ঠিক কথা কইছেন কাকিমা, রতন সব সময় অলসতা করে। একদিন যাইতে না যাইতে আমার মার কাছে নালিশ করা শুরু করছো। শুধু কি তোমারই মা, আমারও তো মা। হ্যাঁ, আমি আজ থেকে দুই রাখালের মা। চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইতেছে। এ কি, খালি মুখেই মাঠে যাবি নাকি? আর কি করবো কাকিমা, আপনার পোলাই তো দেরি করলো। এদিকে আয়, তোদের জন্য একটু পিঠে করেছি, খেয়ে তারপর মাঠে যা। মা, এইসব আবার কখন করলা? ছেলেরা কখন খাবে তা তো মায়েরই খেয়াল রাখতেই হয়। তুমি বরং দিয়া দাও কাকিমা, আমরা মাঠে গিয়া খামুনে। রতন আর রাজু দুজন তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে গরু নিয়ে চাষ করতে শুরু করে। তাড়াতাড়ি পাসালা, চাষ করতে এখনো অনেক জমি বাকি আছে। আমারে কেন কইতাছোস? আমি কি চাষ করতাছি নাকি? চল এইটু খায়া লই, গরুগুলিরেও একটু খাইতে দে, না খায়া কি আর চাষ করতে পারে নাকি? তাই চল, মায়ের হাতের পিঠাগুলি অনেক মজা হইছে, খায়া নেই। মায়েদের হাতের পিঠাগুলি সবসময় মজাই হয়। তোর মাও তো মনে হয় অনেক সুন্দর পিঠা বানায়, তাই না? আমার মা তো অনেক অসুস্থ, সে তো বিছানা থেকেই উঠতে পারে না। চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই তোর মা ভালো হয়ে যাইব। আমার মা ডাললেইকেই আমি ছোটবেলা থেকে রাখালের কাজ করি, আর এই রাখালের কাজ করে সংসার চালাই। আমারও একই অবস্থা। তাইলে তো আমরা সব দিক দিয়ে মিল আছি, কি কও বন্ধু? হ হ, এবার তাড়াতাড়ি খা। বসে বসে কি করছিস? আরে গিন্নি মা, আপনি মাঠে আইছেন কেন? আমারে কইলেই তো আমি চলে যাইতাম। অনেক যত্ন করে তোদের জন্য নিজের হাতে রান্না করে এনেছি।
এত কিছুর কি দরকার ছিল? বারে, তোরা সারাদিন মাঠে কষ্ট করবি আর আমি বসে থাকবো নাকি? আমি যে তোদের মায়ের মতোই। সত্যি ভাবতেই পারতাছি না গিন্নি মায়ের হাতের এত রান্না খাইতে পারমু। আমগো গিন্নিমা অনেক ভালো। নে, খেয়ে তাড়াতাড়ি কাজ শেষ কর, জমিদার মশাই যেন এসে দেখে তোদের কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, এবার বরং আপনি চইলা যান। সারাদিন কাজ শেষ করে তারা সন্ধ্যায় জমিদার বাড়িতে ফেরে। এসেছিস তোরা? আজকে যদি কিছু টাকা দিতেন জমিদার মশাই, অনেক উপকার হইতো। টাকা তো দেবই, তবে আজকের রাতে তোরা আমাদের বাড়িতেই থাক, তাহলে কাল সকাল সকাল কাজে যেতে খুব সুবিধা হবে। আমারে তো একটু বাড়িতে যাইতে হইব, আমার মা অসুস্থ, তারে একটু দেখে আসতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে রতন তুই একাই থাক। আমি বরং একটু বাড়িতে একবার ঘুরে আসি, তারপর না হয় রাতে রতনের লগে থাকমুনে। অনেক দিন ধরেই তো ভাবতাছি জমিদার মশাইয়ের গরুগুলি চুরি করমু, সুযোগ আর পাইতাছি না। তখনই একটি কলসি ভেঙে গিয়ে শব্দ হয়ে যায়। ইসিরে, কলসিটা ভাঙ্গার আর সময় পাইল না। কে রাখছে এই জায়গায় কলসিটা? শুনতে পাইছোস? বাইরে জানে কিসের একটা শব্দ হইল। এত রাত্রে তুই কিসে শব্দ পাবি? চল একটু গোয়াল ঘরে যায় দেখে আসি সব ঠিক আছে কিনা। তোর কি আমার ঘুমটা নষ্ট না করলে শান্তি হইতেছে না নাকি? চল না একটু দেখে আসি, চোর আইলো না তো আবার। কত বছর ধরেই তো কাজ করতাছি, কোনোদিনই তো শুনলাম না জমিদার বাড়িতে আবার চোর আসে। আজকে আসলে তো আসতেও পারে, শুধু শুধু কেন শব্দ হইব, কিছু তো একটা হইছেই। আচ্ছা ঠিক আছে, চল দেখি। যাই যাই, তাড়াতাড়ি গরুগুলি নিয়ে ভাগতে হইব, অনেক টাকা পাওয়া যাইব এই গরুগুলি বেচলে। গোয়াল ঘরে কেডা? আরে জমিদারের রাখাল তো বাড়িতে চইলা যায়, আইজ আবার এখানে কি করতাছে? কেউ কি আছেন নাকি এখানে? পালাই পালাই, জীবন লয়ে পালাই এখনই। পালাইতাছস কই রে ভাই? আমরা তো তোরে দেখেই ফেলছি। আমারে সাইরা দে আমারে। আরে কানাই চোর যে, তুই এত রাত্রে জমিদার বাড়িতে চুরি করতে আইছস? না না, আমি চুরি করতে আসি নাই, আমি তো গোয়াল ঘরে একটু গরুগুলি দেখতে আইছিলাম। রাইতের বেলায় কেউ গরু দেখতে গোয়াল ঘরে আসে নাকি? তোর কাছে এই কথা প্রথম শুনলাম। আরে কি হচ্ছে কি এখানে? তোদের শব্দে সারা জমিদার বাড়ি কাঁপছে। দেখেন না গিন্নিমা, কারে ধরছি? এই যে কানাই চোর, এত বড় সাহস তোর, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? এই আমি কানে ধরলাম, আমি আর এই কাজ কখনোই করবো না, এবার আমারে যাইতে দেন। তা বললে কি আর হবে নাকি? আমার দুই রাখাল মিলে তোকে ধরেছে। আর কোনোদিনই চুরি করবো না, এবারের মতো ক্ষমা কইরা দেন আমারে। এত কইরা যখন কইতাছে জমিদার মশাই, ওরে মাফ কইরা দেন। হ জমিদার মশাই, সাইরা দেন ওরে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন এই কাজ করতে দেখি তোকে, তবে কিন্তু আর কোনো নিস্তার হবে না। আর কোনোদিনই করবো না জমিদার মশাই, এবার বরং আমি আসি। আমাদের গ্রামের দুই রাখাল কিন্তু আজ মহৎ কাজ করেছে। তাই তো দেখছি, তোদের তো পুরস্কার দিতে হবে রে। আমরা তো শুধু আমগো দায়িত্বটা পালন করছি জমিদার মশাই। আজ থেকে সব সময় তোরা আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, তোদের মাদেরকেও নিয়ে চলে আসবি কেমন? তাহলে তো জমিদার বাড়িটা একদম আনন্দে ভরে উঠবে। জমিদার মশাই, আপনাকে ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তোরা দেখিয়ে দিলি গ্রামের রাখাল হয়েও অনেক দায়িত্ব পালন করা যায়।